এখন আপনারা ইউটিউব চ্যানেলের যে ব্যানারগুলো দেখতে পারলেন, এই ব্যানারগুলো কিন্তু আমি জাস্ট মোবাইল ফোন দিয়ে তৈরি করেছি। আপনিও চাইলে 2 মিনিটের মধ্যে এই ধরনের ব্যানার তৈরি করতে পারবেন। আমরা অনেকেই হয়তো বা ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার ডিজাইন করতে পারি না বা তৈরি করতে পারি না, তাদের জন্যই আজকের এই ভিডিওটা তৈরি করা। এর আগেও আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে একটা ভিডিও আপলোড করে রেখেছিলাম, যে ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে দেখিয়েছি পিক্সেল অ্যাপের মাধ্যমে কিভাবে আপনারা ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার তৈরি করতে পারেন। আপনারা চাইলে সেই ভিডিওটা দেখেও কিন্তু ইউটিউব চ্যানেলের জন্য ব্যানার ডিজাইন করতে পারেন অথবা তৈরি করতে পারেন। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা সহজ পদ্ধতি দেখিয়ে দেবো, যেই সহজ পদ্ধতি অনুসরণ করে আপনারা চাইলে খুব সহজে জাস্ট 2 মিনিটের মধ্যে, মানে কম পরিশ্রমে আপনি ব্যানার তৈরি করতে পারবেন বা ডিজাইন করতে পারবেন। সেই প্রসেসটা আমি আপনাদের কাছে দেখিয়ে দেবো। পূর্বের ভিডিওতে অনেকেই বলেছিল যে ভাইয়া এই প্রসেসটা খুবই কঠিন বা খুবই হার্ড, আমি তৈরি করতে পারছি না, তাদের জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা। আজকের এই ভিডিওতে একদম সহজ পদ্ধতিতে দেখানো হবে কিভাবে আপনারা ইউটিউব চ্যানেলের জন্য প্রফেশনাল লেভেলের ব্যানার ডিজাইন করতে পারেন। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। ব্যানার ডিজাইন করার জন্য প্রথমে আমাদেরকে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোর থেকে একটি অ্যাপ ইনস্টল করে নিতে হবে। তো আমি আমার ফোন থেকে প্লে স্টোর অ্যাপটাকে ওপেন করে দিলাম। তো ওপেন করার পরে সার্চ বারে এসে লিখে সার্চ করতে হবে ক্যানভা লিখে। তো আমি এখান থেকে লিখে দিলাম ক্যানভা। ক্যানভা লিখলে আপনারা এরকম একটি অ্যাপ পেয়ে যাবেন। এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে অ্যাপটাকে ওপেন করবেন বা অন করে দিবেন। তো আমি অ্যাপটাকে ওপেন করে দিলাম। তো এরকম একটি ইন্টারফেস ফার্স্টে আপনারা দেখতে পারবেন। তো এখন যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন একটা সার্চ বার রয়েছে, এই সার্চ বারের মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দেওয়ার পরে আপনি যে কাজটা করবেন, লিখে সার্চ করবেন ইউটিউব চ্যানেল ব্যানার। ইউটিউব চ্যানেল ব্যানার লিখে আপনি যখন সার্চ করবেন তখন এখানে কিন্তু অসংখ্য টেমপ্লেট দেখতে পারবেন ইউটিউব চ্যানেল ব্যানারের। তো আপনি চাইলে এখান থেকে এই যে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখান থেকে ব্যানার আপনি ডাউনলোড করে মানে এডিট করে ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে ক্যাটাগরির মধ্যে যদি ক্লিক করে দিই, তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। তো বিজনেস, সোশ্যাল মিডিয়া, এডুকেশন, ভিডিও, মার্কেটিং, তো আপনি চাইলে এগুলো সিলেক্ট করে দিতে পারেন। তো আমি সিলেক্ট করবো না, আমি নিচের দিকে গিয়ে একটা ভালো ব্যানার টেমপ্লেট দেখে সেটার মধ্যে আমি আমার ইউটিউব চ্যানেলের ব্যানারের ইনফরমেশন দিয়ে আমি আমার চ্যানেল ব্যানারটাকে ডিজাইন করব। তো আমি এখান থেকে এই টেমপ্লেটটাকে সিলেক্ট করে দিলাম। তো এই টেমপ্লেটটার মধ্যেই কিন্তু আমি এডিটিং করব, ঠিক আছে? সম্পূর্ণ সফট ফাইল এটার মধ্যে আপনি এডিট করে আপনি আপনার চ্যানেলের ব্যানারটাকে ডিজাইন করতে পারবেন, মানে যে কোনো টেমপ্লেটের মধ্যে আপনি এডিট করতে পারবেন। তো আমি যদি একটু জুম করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে এই যে নিউ ভিডিও এভরি উইক অলরেডি কিছু টেক্সট লেখা রয়েছে, সেগুলোকে আর চেঞ্জ করার প্রয়োজন পড়ে না। আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, তাহলে এখানে আপনি চেঞ্জ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল পিকচার রয়েছে, আরও টেক্সট রয়েছে, আপনি চাইলে এই সম্পূর্ণ টেক্সট কিন্তু এডিট করতে পারবেন। তো আমি এখান থেকে করোনার হ্যামিল্টন এই লেখাটাকে একটু চেঞ্জ করে আমার ইউটিউব চ্যানেলের নামটা আমি এখানে দিয়ে দেবো। তো আমি এই লেখাটার মধ্যে একটা ক্লিক করে দিলাম, তারপরে এডিট দেখতে পাচ্ছেন, এডিটের মধ্যে ক্লিক করে দিলাম। দেন আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা এখানে দিয়ে দেবো। আপনিও আপনার ইউটিউব চ্যানেলের নামটা এখানে বসিয়ে দেবেন। তো দেওয়ার পরে আপনি যে কাজটা করবেন, এটাকে একটু কাস্টমাইজেশন করে মানে ছোট বড় করতে পারবেন। আপনি এখান থেকে ছোট বড় করে এটাকে সুন্দরভাবে পজিশন অনুযায়ী বসিয়ে দেবেন। তো আমি এটাকে একটু পজিশন করে বসিয়ে দিচ্ছি। আপনিও সময় নিয়ে এটাকে পজিশন অনুযায়ী আপনার ইউটিউব চ্যানেলের ব্যানারের কোন জায়গায় কোন টেক্সটটা দিলে সুন্দর হবে সেই অনুযায়ী আপনি বসিয়ে দেবেন। মানে আপনার ক্রিয়েটিভিটিরও একটু প্রয়োজন রয়েছে, ঠিক আছে? তো আমি এই পজিশনে এটাকে বসিয়ে দিলাম। তো আপনি আপনার টেক্সটকে যে কোনো পজিশনে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনি যে কাজটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন আরও কয়েকটা টেক্সট রয়েছে। আপনি চাইলে আপনি যেই টেমপ্লেটটা নিয়ে কাজ করবেন সবগুলো টেমপ্লেটে সব কিছু আপনি এডিট করতে পারবেন। তো এখান থেকে আমি এখন যে কাজটা করব, এই টেক্সটটার মধ্যেই যদি একটু ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু করতে পারবেন আপনি এই টেক্সটটাকে। এই যে এখানে ফন্ট চেঞ্জ করতে পারবেন, তারপরে ফন্ট বড় ছোট করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। এখানে কিন্তু এই যে স্পেসিং বড় ছোট করতে পারবেন, তারপরে ইফেক্ট রয়েছে। আপনি এখান থেকে অনেক কিছু পেয়ে যাবেন যেগুলো আর কি আপনি ফ্রি হিসাবে অন্য কোনো অ্যাপ এর মধ্যে পাবেন না। এই ক্যানভার মধ্যে কিন্তু সম্পূর্ণ সব কিছু ফ্রি রয়েছে। আপনি ফটোশপ এর মতো প্রত্যেকটা টেমপ্লেটের প্রত্যেকটা পার্টকে এডিট করতে পারবেন। তো আপনি চাইলে এগুলোকে ইউজ করবেন। তো আমি ইউজ করছি না, ভিডিওটা যেহেতু খুব লম্বা হয়ে যাবে। তো আপনি চাইলে এগুলোকে টেস্ট করে দেখতে পারেন। তারপরে নিচের একটা অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটার মধ্যে আমি একটা স্লোগান লিখে দেবো, মানে লিখে দেবো এখানে কন্টেন্ট ক্রিয়েটর। তো আমি কন্টেন্ট ক্রিয়েটর লিখে দিলাম, যেহেতু আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর। তো আপনি আপনার পদবিটা আপনি এরকম টেক্সট এর নিচে বা আপনি যেই টেমপ্লেটটা নিয়ে কাজ করবেন সেখানে আপনি পজিশন অনুযায়ী লিখে মানে সুন্দরভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে? তারপরে এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা অপশন রয়েছে, এই যে
এই যে দেখতে পাচ্ছেন, আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখাই, এই অপশনটা কিন্তু আমাদের প্রয়োজন নেই। তো আপনি যদি কোনো অপশন ডিলিট করতে চান তো এটার মধ্যে ক্লিক করে ডিলিটের মধ্যে ক্লিক করলেই চলে যাবে। তো এখন যদি প্রোফাইল পিকচারটাকে চেঞ্জ করতে চাই তাহলে প্রোফাইল পিকচারটার মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন রিপ্লেস, ঠিক আছে, এই রিপ্লেসের মধ্যে ক্লিক করে দিবেন। দেন আপনি আপনার ফোনের গ্যালারি থেকে যেই ফটো বা প্রোফাইল পিকচার হিসাবে আপনি দিতে চান সেই ফটোটাকে আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি সিলেক্ট করে দিলাম। তো আপনি চাইলে কিন্তু এটাকে পজিশন অনুযায়ী আপনি আপনার ইউটিউব চ্যানেলের ব্যানারের যে কোনো জায়গায় বসিয়ে দিতে পারবেন। তো আমি পজিশন অনুযায়ী একটা পার্টের মধ্যে বসিয়ে দিলাম। তো আপনি চাইলে এই প্রোফাইল পিকচারটাকে কিন্তু এডিটও করতে পারবেন। এডিট করার জন্য এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্টমেন্টের মধ্যে একটা ক্লিক করে দিবেন। দেন এখানে আপনি অনেকগুলো টুল দেখতে পারবেন। আপনি যে কোনো টুল দিয়ে কিন্তু আপনি আপনার ছবির ব্রাইটনেস, কন্ট্রাস্ট এগুলোকে কিন্তু বাড়িয়ে নিতে পারবেন। তো আমি টেম্পারেচারটাকে একটু কমিয়ে দিচ্ছি। দেন এখানে দেখতে পাচ্ছেন আরও কয়েকটা অপশন রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস, তো আমি এখান থেকে ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দিলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট, এই কন্ট্রাস্টটাকেও একটু বাড়িয়ে দেবো। তো আমি কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দিলাম। আপনি এখান থেকে কাস্টমাইজেশন করে আপনি আপনার ফটো অনুযায়ী এখান থেকে এডিট করে নিতে পারবেন, একদম সিম্পল এবং ইজি একটা ওয়ে। তো আমি যদি এখান থেকে ফন্টের একটা এই স্টাইল চেঞ্জ করতে চাই তাহলে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ফন্ট রয়েছে, নিউ ভিডিও এভরি উইক, এই ফন্টের স্টাইলটা আমি চেঞ্জ করব। তো ক্লিক করে দিলাম ফন্টের মধ্যে। দেন এখানে দেখতে পাচ্ছেন ফন্টস, ঠিক আছে, ফন্টসের মধ্যে ক্লিক করলে এখানে আপনি অসংখ্য ফন্টস দেখতে পারবেন, ঠিক আছে, আপনি যে কোনো ফন্ট সিলেক্ট করে দিতে পারবেন, এখানে অনেক ফন্ট রয়েছে। তো আমি এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে দিলাম। আপনি চাইলে যে কোনো ফন্ট আপনার পছন্দ মাফিক আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যানারটা কিন্তু ডিজাইন করা কমপ্লিট। এখন আপনি যদি কোনো একটা শেড বা ইফেক্ট ডিলিট করতে চান তাহলে সেটার মধ্যে প্রেস করবেন। তো আমি একটার মধ্যে প্রেস করে দিলাম। তো প্রেস করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ডিলিট অপশন রয়েছে, ডিলিটের মধ্যে ক্লিক করলে কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আপনি যদি স্পেসিফিক কোনো শেডকে বা ইফেক্টকে ডিলিট করতে চান তো সেটার মধ্যে প্রেস করে ডিলিটের মধ্যে প্রেস করে দিলেই কিন্তু ডিলিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন দুইটা ইফেক্টকে কিন্তু আমি ডিলিট করে দিয়েছি। তো আপনি যদি এখন এটাকে সেভ করতে চান তাহলে দেখতে পাচ্ছেন উপরের দিকে একটা আইকন রয়েছে, এই আইকনের মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। তো আমি আইকনটার মধ্যে ক্লিক করে দিলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড একটা অপশন রয়েছে, এই ডাউনলোড অপশনের মধ্যে একটা ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফাইল টাইপ, এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে কয়েকটা অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনি চাইলে পিএনজি সেভ করতে পারবেন অথবা জেপিজি সিলেক্ট করতে পারবেন। তো আমি জেপিজি সিলেক্ট করে দিলাম। দেন ডাউনলোডের মধ্যে ক্লিক করে দেবো। তো ডাউনলোডের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এই ইউটিউব চ্যানেলের ব্যানারটা আমাদের ফোনের গ্যালারির মধ্যে সেভ হয়ে যাবে। তো আমি চাইলে কিন্তু এটাকে আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমি অনায়াসে ইউজ করতে পারবো। অতএব আপনারা চাইলে এভাবেই মোবাইল ফোনের মাধ্যমে জাস্ট 2 মিনিটে এই ধরনের ব্যানার ডিজাইন করতে পারবেন। যদি এই ভিডিও সম্পর্কে আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো টিউটোরিয়াল ভিডিওতে, ততক্ষণে টাটা।